শীতকালে সন্ধেবেলায় ঠিক এইরকম যদি তন্দুরি চিকেন বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে আশা করছি আর আপনাদেরকে বাজার থেকে কিনে খেতে হবে না। তাই আজকে আমরা আপনাদেরকে গ্যাসের চুলায় তন্দুরি চিকেন রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই তন্দুরি চিকেনের রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। তন্দুরি চিকেন বানানোর জন্য দেখুন আমি কিন্তু এখানে প্রায় 1 কেজি মতন চিকেন নিয়েছি। আমি এখানে কয়েকটা বোনলেস পিস নিয়েছি আর কয়েকটা নর্মাল। তারপর এই চিকেনটাকে সবার প্রথমে আমি ম্যারিনেশন করে নেব। সেই জন্য দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর আমি এখানে একটা গোটা লেবুর রস এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। আর দিয়ে দিলাম একদমই অল্প হলুদ। তারপর এটা আপনাদেরকে অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে তন্দুরি মশলা। আমি এখানে প্রায় 2 চামচ মতন তন্দুরি মশলা দিয়ে দিলাম। আর সবার শেষে দিয়ে দিচ্ছি পরিমাণে 50 গ্রাম মতন টক দই। এই কয়েকটা উপকরণ দিয়ে আপনাদেরকে ভালোভাবে এই চিকেনটা মাখিয়ে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে এই মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে লেগে যায় আর এই চিকেনটা ভালোভাবে অ্যাবজর্ব হয়। দেখুন আমি এখানে ভালোভাবে এই চিকেনটাকে মাখিয়ে নিয়েছি। তারপর আমি উপর থেকে তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আপনারা এই চিকেনটাকে প্রায় 3 ঘন্টা মতন অবশ্যই রেস্টিংয়ে রেখে দেবেন। যতক্ষণ চিকেনটা রেস্টিংয়ে হচ্ছে ততক্ষণ চলুন একটা চাটনি বানিয়ে দেখাবো। সেই জন্য একটা মিক্সিং জারে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। এই ধনেপাতা দেওয়ার পরেই ঝালের জন্য কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবুর রস। আর কিছুটা পরিমাণে লবণ দিলাম আর কিছুটা পরিমাণে বিট লবণ। তারপর এই ধনেপাতাটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইরকম কিন্তু আপনাদেরকে করে নিতে হবে। দেখুন পারফেক্টলি কিন্তু ধনেপাতার চাটনি তৈরি। তারপর দেখুন ঠিক এইরকম টাইপের আমি একটা ঝিক নিয়ে নিয়েছি। তারপর আমি গ্যাসের স্টিমটা ধরিয়ে দিলাম। আমি কিন্তু এখানে একদমই লোতে রেখেছি। তারপর আপনারা এই ঝিকের ওপরে সবার প্রথমে তেল ব্রাশ করে দেবেন, যাতে চিকেনগুলো যখন আমরা একটু পোড়াবো তখন যাতে চিকেনের মধ্যে লেগে না যায়। তারপরেই আমি এক এক করে ম্যারিনেশন করে রাখা চিকেনটা এই ঝিকের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই প্রসেসটা যখন করেছি একদমই লো স্টিমে রেখে করেছি। আপনারা কিন্তু ঠিক এইরকম ভাবেই করবেন। দেখুন আমি এখানে কয়েকটা পোড়া বানাবো আর কিন্তু এখানে কয়েকটা ফ্রাই। তাই দেখুন আমি এখানে আরো একটা প্রসেস আপনাদেরকে বানিয়ে দেখাবো। পাশেই দেখুন আমি ঠিক এইরকম টাইপের একটা স্টিক নিয়ে নিয়েছি। এই স্টিকের মধ্যে আমি এক এক করে বোনলেস যে পিসগুলো আছে সেই পিসগুলোকে ভরে দিচ্ছি। আমি এখানে কয়েকটা বানাবো পোড়া আর কয়েকটা বানাবো তেলে ফ্রাই। কারণ অনেকেই আছেন যারা চিকেন পোড়া খেতে পছন্দ করেন না, তাই আমি কয়েকটা ফ্রাইও আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাই দেখুন এক এক করে আমি স্টিকের মধ্যে ভরে দিলাম, একটা কিন্তু তৈরি। সেম প্রসেসে আমি দেখুন বোনলেস পিসগুলো এই স্টিকের মধ্যে ভরে দিচ্ছি। আপনারা যখন এই প্রসেসটা করবেন স্টিকটাকে কিন্তু প্রায় 5 মিনিট মতন জলে ভিজিয়ে রাখবেন। দেখুন আমি একে একে সব স্টিকগুলোই তৈরি করে নিচ্ছি। ততক্ষণে দেখুন আমাদের এখানে একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। তারপর আমি উল্টে দিচ্ছি অপর সাইডটা কুক করে নেওয়ার জন্য। আর আপনারা যখন তন্দুরি চিকেন বানাবেন তখন কিন্তু পুরো প্রসেসটাই একদমই লো স্টিমে রেখে করার চেষ্টা করবেন। তারপর দেখুন আমি এখানে উপর থেকে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে এটা ভালোভাবে জুসি হয় আর খেতে যাতে খুবই সুন্দর লাগে। দেখুন আমাদের কিন্তু এখানে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে আর কালার দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। তারপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই চিকেন তন্দুরিটা
কাঠের আগুনে যদি আপনারা করে নিতে পারেন তাতে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়। তারপরে দেখুন আমি আপনাদেরকে ফ্রাই বানিয়ে দেখাবো। তাই দেখুন এখানে একটা ননস্টিক বসিয়ে দিলাম। সেই ননস্টিকের মধ্যেই সবার প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। আমি কিন্তু এখানে পরিমাণে একটু বেশি সাদা তেল দিলাম যাতে এটা ভালোভাবে ফ্রাই হয়। তারপর একে একে স্টিকটা আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি কিন্তু এই প্রসেসটাও একদমই লো স্টিমে করেছি। আমার এখানে এটা ফ্রাই করতে সময় লেগেছে প্রায় 15 থেকে 20 মিনিট মতন। আর আগে যেটা আপনাদেরকে পোড়ানো দেখালাম সেটা আমার সময় লেগেছে প্রায় 25 মিনিট মতন একদমই লো স্টিমে। তারপরে দেখুন আমাদের এখানে একটা সাইড খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তারপর উল্টে দিলাম অপর সাইডটা করে নেওয়ার জন্য। আপনারা যখন এই তন্দুরি স্টিকগুলো বানাবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা একদমই লো রেখে বানাবেন যাতে এটা ভালোভাবে কুক হয় আর এটা সেদ্ধ কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন কালার দেখে আপনারা বুঝতে পারছেন যে আমাদের এখানে স্টিক কিন্তু পারফেক্টলি তৈরি। এটা কিন্তু একদমই এটা খাওয়ার জন্য রেডি। আমাদের এই তন্দুরি চিকেনের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এই রকম আরও অনেক নতুন নতুন রেসিপি আমাদের কাছে শিখতে কিংবা জানতে হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে বানিয়ে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।